হয়েছে তোর? দে না, ভুলের দেনা মা, বাবার ভুলের দেনা পাওনা হয়ে আমার মুখে উঠেছে। আসলে আমাদের কাছে এই মুহূর্তে এখন এতগুলো টাকা নেই, আমরা যদি পরে। ম্যাডাম আপনাদের বিল তো দেওয়া হয়ে গেছে। এই রি রি, হ্যাঁ পাপা। আরেক কাপ কফি দে না মা। ইম্পসিবল, তোমার একসাথে 2 কাপ কফি খাওয়া মোটেও চলবে না। আরে বাবা আরেক কাপ কফি দে না, কি হবে খেলে? সেদিন ডক্টর আঙ্কেল বলছিল তোমার নাকি রাতে ভালো ঘুম হচ্ছে না, তোমার ঘুমের দিকে নজর রাখতে। আরো কি বলছিল জানো? আরে জানি জানি কি বলেছে। ওই ডক্টর মিজানের কাজই হচ্ছে মানুষের দোষ খুঁজে বের করা। ওর না আসলে ডাক্তার না হয়ে বিয়ে বাড়ির বড় মামা হওয়া দরকার ছিল। বিয়ে বাড়ির বড় মামার কি করে জানিস? ওই বিয়ে বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে শুধু মানুষের দোষ বের করে। মোটেও না, উনি যা বলেছে একেবারে ঠিক বলেছে। উনি বলেছে বিজনেস করে জীবনটাকে ওভেনের মধ্যে না ঢুকিয়ে দিয়ে হালকা ভাবে বাঁচতে। নাও এক চুমুক খাও, এর থেকে বেশি খাবে না কিন্তু। থ্যাংক ইউ। কফিটা না তুই যা বানাস না, একদম ঠিক তোর মায়ের। হ্যাঁ মিতু ভাবি। কি কিভাবে মানে কখন? না না আমি এখনই আসছি। কি হয়েছে? কি কি বাবা আমি আমি বুঝতে পারছি না। ইরফান ও নাকি কারোর সাথে মারপিট করেছে। আমি জানি না, আমি এখন যাচ্ছি ওখানে। রি, আমি বিজনেস করি ঠিক আছে, কিন্তু বিজনেসে কোনো ভুল করি না। আমি তোর জন্য ঠিক ছেলেটাকে পছন্দ করেছি। ইরফানকে তুই ভালোবাসিস, খুব খুব ভালোবাসিস। এই যে দেখতে পাচ্ছি। কি করব বাবা, ও ভালোবাসার মতোই ছেলে। বাই পাপা। বাই। এক রাত না ঘুমালে কিচ্ছু যায় আসে না। এখন একটু ভাল লাগছে বাবা? ওরে মা, আমার অনেক আগে থেকেই ভালো লাগছে। তোরা শুধু শুধু ব্যস্ত হয়ে পড়েছিস। একটু দুধ গরম করে দেই। আমি গরম করে নিয়ে এসেছি, তুই তোর বাবার কাছে বস। আরে বাবা, তোমরা তো আমাকে সত্যি সত্যি রোগী বানিয়ে দিচ্ছ। হ্যাঁ, শোন, আমি একটা শায়রের বাংলা করেছি। গুজব ছিল আমার শরীর খারাপ। কি গুজব ছিল আমার শরীর খারাপ। বন্ধুরা জিজ্ঞেস করে করে আমায় অসুস্থ করে দিল। মোটেই ভালো বাংলা হয়নি বাবা। হ্যাঁ, বললাম যে বাংলাটা মোটেও ভালো হয়নি। এবং শোনো, কবিতা না করে তোমার এখন বিশ্রাম নিতে হবে, বুঝেছো? ভালোবাসা বিষয়টা আসলেই খুব যন্ত্রণা। শুধু যন্ত্রণা বাবা, ভালোবাসা মানেই হচ্ছে একটা ভেজাল।
শোন, তুই এখন বাবার কাছে কাছে থাকবি, ঠিক আছে? বাবার যখন যা দরকার তখন তাই এনে দিবি, ঠিক আছে? আমি একটু আসছি বাবা। তুই আবার কোথায় যাচ্ছিস? যা। কখন যে কি ওর মাথায় করে বোঝা বড় মুশকিল। মাঠের মেসি আর আমাদের বাড়ির পারি, ভেরি আনপ্রেডিক্টেবল। বাবা, তুমি দুধ দিয়ে পাউরুটি খাবে? এনে দেবো? এইচএসসির পরে আমরা এত লেখাপড়া করিনি। তোমাদের সময় তো আমাদের মতো অবস্থা ছিল না বাবা। এখন এইচএসসি পরীক্ষার থেকেও কঠিন পরীক্ষা হলো ভর্তি পরীক্ষা। এটাকে তোমরা যেটা বলছো ভর্তি পরীক্ষা, এটা আসলে একটা ভর্তি যুদ্ধ। মানুষ তার জীবনের শ্রেষ্ঠ সময়টা পড়ে পড়েই নষ্ট করে দেয়, তাই না বাবা? আর এই জন্যই এই পড়াপড়া নিয়ে আমি এত চিন্তাই কখনো করিনি, তুইও চিন্তা করিস না, তাহলেই হলো। মা শুনলে কিন্তু তোমার খবর আছে বাবা।
এখন আমি যেটা করব সেটা যদি তোর মা দেখে তাহলে অনেক বেশি খবর আছে। কি? চোখ বন্ধ কর, চোখ বন্ধ। আমি না বলা পর্যন্ত খুলবি না, হ্যাঁ? খুলবি না কিন্তু। চোখ খোল। আমি চেন পরি না তো বাবা। পড়বি, পরে পড়বি, এখন রেখে দে। এটা হচ্ছে তোর এইচএসসি ভালো রেজাল্টের জন্য বাবার উপহার। তোর মাকে এখনই কিছু বলিস না, অনেক বকাঝকা করবে। পড় না, একটু পড়ে দেখা কেমন লাগে। পড় না, দেখি কেমন লাগে, পড়। দেখেছিস কি সুন্দর লাগছে? মনে হচ্ছে এই চেইনটা শুধুমাত্র তোর জন্যই তৈরি করা হয়েছে। He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flick. The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. তুমি? হ্যাঁ, আমি তোমাকে সেবা দিতে এসেছি। এসব কে বললো তোমাকে? যেই বলুক, খুব ভালো করেছে। কে জানতো তোমার মতো রবার্ট ফ্রস্টের কবিতা পড়া কুসুম কুসুম মনের ছেলেটি পাড়ার রাস্তায় দাঁড়িয়ে আবার মাস্তানিও করতে পারে। অবশ্য তা করতে যে বাজেভাবে মারও খায়, চোখ মুখ একদম ফুলিয়ে ফেলে। মাস্তানি করতে গিয়ে মার খাইনি রিয়া, পাপের শাস্তি পেয়েছি। মাস্তানি করার মতো সাহস থাকলে তো কবেই। কে বললো তোমার সাহস নেই? আজ তো তুমি আমাকে পুরো অবাকই করে দিয়েছিলে। হ্যাঁ, সকালে আঙ্কেলকে তুমি যেভাবে বললে, না প্রতিদিন আমি 1000 বার করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ভয় হয় ইরফান। ভয়? হ্যাঁ, কে জানি বলেছিল না ইরফান, বড় প্রেম শুধু কাছেই টেনে নেয় না,
দূরেও ঠেলে দেয়। তুমি যে ধীরে ধীরে আমার বড় প্রেম হয়ে উঠছো, ভয় হয় যদি এই প্রেম আমাদের শুধু কাছে না দূরেও ঠেলে দেয়। রিয়া যেমন মেয়ে, ওকে আমার ইরফানের জীবনের এই কাটাকুটিগুলো পরিষ্কার করে সব ঠিক করে দিতে পারবে? বলো তো। আপনিও না মা, ইরফানকে আঁচলের তলায় রেখে রেখে একেবারে এবার তো একটু ছাড়বেন। মায়ের আঁচলের তলা থেকে বের না হলে ইরফান কি করে বউয়ের সুখ পাবে বলেন? আপনিই বলেন মা। এত বউ বউ করো না তো। তুমি কি মনে করো রিয়াকে বিয়ে করলে ইরফান আমাকে ভুলে যাবে? ইরফান আমাকে কত ভালোবাসে তা তুমি জানো না? কিন্তু এত রাতে রিয়াকে ডাকা কি ঠিক হয়েছে? তাও আবার ইরফানের এমন অবস্থায় ওই বা কি মনে করবে? রিয়া কিচ্ছু মনে করবে না মা, রিয়ার বরং মায়া হবে, ভাববে আহারে ছেলেটা। আদর আসবে মা, রিয়ার মনে ইরফানের জন্য আদর আসবে, যে আদর সকালে ওর কণ্ঠে পায়নি মা। কেন বুঝছেন না মা? এটা শুধু ইরফানের ক্ষত মোছার জন্য না, এটা রিয়ার মনেরও ক্ষত সারানোর ওষুধ মা। এই সময় আবার কে এলো? দেখেন, হয়তো কোনো ডাইনি এসেছে, আপনার ছেলেকে খপ করে ধরে ঝোলার ভিতর ভরে নিয়ে একেবারে চলে যাবে। যাও তো, দেখো, দরজা খোলো। ভালোবাসা মানে গুরুত্ব দেওয়া, নিজের থেকে বেশি ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দেওয়া, নিজের সব কিছু ভুলে ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দেওয়া। কি চাই? কিছু চাইতে তো আসেনি, দিতেই এসেছি। কিছু দেওয়ার মতো অবস্থা আছে নাকি তোমাদের? দেনা পাওনাটা যেহেতু আমার ইরফানের সাথে, কথাটা না হয় তার সাথেই বলি। যদি কিছু বলার থাকে আমাকে বলো। দেনা যিনি দিয়েছেন পাওনাটা তার কাছেই মেটানো উচিত। তোমার দেনা মেটাবার কোনো সুযোগই এখন আর এখানে নেই। ইরফানের সামনে আমাকে দাঁড় করাতে ভয় পাচ্ছি। নিজের ছেলের উপর এতটুকু বিশ্বাসও কি আর নেই?